নারী পুরুষ বান্দা যত তুমি আল্লাহ ক্ষমা করো, নারী পুরুষ তুমি আল্লাহ ক্ষমা করো, দয়া কইরা ক্ষমা করো দান কন্যা, দয়া কইরা ক্ষমা করো দান, আল্লাহ পরবার গুনাহ খাতা মাফ করো আমার কন্যা, গুনাহ খাতা আল্লাহ পরবার গুনাহ খাতা। বাগানো ও আমার শাহজাদাপুর এলাকার ভাই বাবারা বন্ধুরা, আমার আল্লাহ তাআলার বান্দা আমরা আল্লাহ তাআলার প্রশংসা আদায় করতেছি। আল্লাহু আকবার যখন বলতে বললাম, আমি দেখলাম কারোর জবান দিয়া জোরে আল্লাহু আকবার আসে, আবার কারোর জবান দিয়া আস্তে আল্লাহু আকবার আসে, আবার দেখলাম কেউ জবান লাড়ে না, একজন আর একজনের দিকে তাকায় না। রে মুসলমান না, জবানটারে যদি তুমি বন্ধ করে রাখো, কাল ময়দানে মাশরে এই জবানটা বোবার মতো হইয়া উঠতে পারে, মরণের সময় বোবা হইয়া থাকবে, জবান দিয়া কালিমা বাইর হবে না। কারণ আল্লাহর নবীজি রহমাতুল লিল আলামিন নবী হাদিস বর্ণনা করে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই জায়গার মধ্যে কোন মানুষের সামনে আল্লাহর প্রশংসা করা হয়, ওই মানুষ যদি তাদের সাথে শামিল হইয়া আমার আল্লাহর প্রশংসা না করে, আমার আল্লাহ তাআলা ওই বান্দাটারে বোবার মতো কইরা রাখে। ও আমার শাহজাদাপুর এলাকার ভাই বাবারা বন্ধুরা, বিভিন্ন আদি থেকে আগত আমার মুসল্লি ভাই বাবারা, এবার আপনারা বলেন, ওই আল্লাহর প্রশংসা না করলে যদি মরণের সময় জবান বোবার মতো হইয়া যায়, ওই আল্লাহর প্রশংসা না করলে যদি আমার আল্লাহর সামনে জবান বোবার মতো হইয়া যায়, আমরা সবাই ওই আল্লাহর প্রশংসা করার দরকার আছে না নাই? তাহলে ডান হাত তুলে আরেকবার জোরে ডাক দেন আল্লাহ। এই আওয়াজ মানি না, আরো জবান খুলে ডাক দেন আল্লাহ। আব্বতের আওয়াজে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহর প্রশংসা যদি আল্লাহর কোন বান্দা করে, আমার আল্লাহ তাআলা ওই বান্দারে কি নিয়ামত দান করে, একটু মনোযোগ দিবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, বান্দা আমি আল্লাহর যখন কেউ প্রশংসা করে, আমি আল্লাহ তাআলা এক নাম্বার ওই বান্দার হায়াতটা বাড়াইয়া দেই। দুনিয়ার মানুষ একবার চিন্তা করেন, হার্ট অ্যাটাক করলে, স্ট্রোকের রোগী হইয়া গেলে ঢাকার লেবেড হসপিটালের মধ্যে নিয়া 70 থেকে 80, 90, 1 লক্ষ টাকা খরচ কইরা 24 ঘন্টার জন্য আপনার লাইফ সাপোর্টের মধ্যে রাখে। আল্লাহ আপনার বান্দায় আমরা, আপনি আমাদেরকে জন্মের পর থেকে এখন পর্যন্ত হায়াত দিয়া রাখছেন, কই আল্লাহ একটা টাকা আপনার কাছে চাইলেন না। আমার আল্লাহ কয়, বান্দা তুমি যখন আমি আল্লাহরে আলহামদুলিল্লাহ বলে প্রশংসা আদায় করো, আমি আল্লাহর কোনো ভাড়া লাগে না, আমি আল্লাহর কুদরতি অন্তরের মধ্যে মায়া লাইগা যায়, আমি আল্লাহ বান্দা তোমার বাকি জীবনের হায়াতের বাজেটটা বাড়াইয়া দেই। আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, পর্দার অন্তরালের মধ্যে বয়ান শ্রবণরত মা বোনেরা, মাগো মা মনোযোগ দিবা গো মা। যদি হায়াত বাড়াইতে চাও, হায়াতে বরকত আনতে চাও, নামাজ রোজার মাধ্যমে, আমার আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে যখন তোমরা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলার এমন ইবাদত করবা, আমার আল্লাহ তোমার হায়াতের বাজেটে হায়াত বাড়াইয়া দিবে। এই জন্য আমার শাহজাদাপুর এলাকার ভাই বাবারা বন্ধুরা, আমরা আল্লাহর প্রশংসা করব। এক নাম্বার আল্লাহর প্রশংসা করলে আমার আল্লাহ আমরার হায়াত বাড়াইয়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী কয়, উম্মত ও আমি নবীর উম্মতেরা, দুই নাম্বার আল্লাহর কোন বান্দা যদি আমার আল্লাহর প্রশংসা করে, ওই বান্দা যে আল্লাহর প্রশংসা করে, তার যদি কঠিন কোন রোগ বিমার থাকে, আমার আল্লাহ তার রোগ বিমার বালা কইরা দেয়। তিন নাম্বার ওই বান্দা যখন আল্লাহর প্রশংসা করে, বান্দা যদি কোনো মুসিবতে থাকে, বান্দা যদি কোনো বিপদে থাকে, আমার আল্লাহ বান্দার মুসিবত বান্দার বিপদ দূর কইরা দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। চার নাম্বার ওই বান্দার যদি রিজিক না থাকে, কামাই রুজিতে বরকত না থাকে, আমার আল্লাহ বান্দার কামাই রুজিতে বরকত দান কইরা দেয়। বাজিরে পাঁচ নাম্বার আমার আল্লাহ তাআলার ওই বান্দাটা দুনিয়ার জমিনের মধ্যে যে জায়গায় যেখানে থাকুক না কেন, আমার আল্লাহ রহমতের কিছু ফেরেশতা ওই বান্দাকে পাহারা
দেওয়ার জন্য আমার আল্লাহ নির্ধারণ কইরা দেয়। সাহাবায়ে কেরাম আমার নবীরে ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে জানতে চাই, আপনি তো আল্লাহর বন্ধু, আপনার উপাধি হইল হাবিবুল্লাহ। তাওরাত কিতাবে দেখলাম, জাবুর কিতাবে দেখলাম, ইনজিল কিতাবে দেখলাম, আল্লাহর কোরআন আপনি নবীর উপর নাজিল হইছে ওই কিতাবের মধ্যে দেখলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি দয়াল নবী, রাহমাতুল লিল আলামিন নবী, বলেন না আমার আল্লাহর প্রশংসা কেমনে কেমনে করে? আমার নবী কয়, এক নাম্বার বিতাকদিরি বিসুবহানিল্লাহি তাআলা ওয়া বিহামদিহি, তোমার তাকদীরের ভিতরে আল্লাহ সুবহানাহু তাআলার প্রশংসা থাকতে হবে, মানে আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ থাকতে হবে। যখন যেইখানে যেই জায়গায় যেভাবে থাকো না কেন আমার আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ বলবা। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি দয়াল নবীর কাছে জানতে চাই আর কেমনে আল্লাহর প্রশংসা করে? আমার নবী কয়, আইবি তেলাওয়াতিল কোরআন, আমার আল্লাহর কোরআন তেলাওয়াতের মাধ্যমে তোমার জীবনের গুনাহ তো মাফ হইব, আল্লাহর প্রশংসা আদায় হইয়া যাইব। ইয়া রাসূলুল্লাহ, আর কেমনে আল্লাহর প্রশংসা করে? আমার নবী কয়, কেউ যদি শিরিক করে তার শিরিক থেকে ফিরে আইনা রাখবা, আমার আল্লাহর প্রশংসা হইয়া যাইব। কেউ যদি আমার আল্লাহর তাওহীদ নিয়ে অস্বীকার করে তারে তুমি তাওহীদের পথের মধ্যে ঠিকমতো আইনা রাখবা, আমার আল্লাহর প্রশংসা হইয়া যাবে। নবী আমার কয়, এই চারটা কাজের মধ্যে সর্বশ্রেষ্ঠ কাজ হইল আইবি তাকরাউল কোরআন, তেলাওয়াতিল কোরআন, আমার আল্লাহর কোরআন তেলাওয়াত করা। যখন আল্লাহর কোন বান্দা তার জবান দিয়া আল্লাহর কোরআন তেলাওয়াত করে রে, আমার আল্লাহ তাআলা লামকানের খোদা লামকানে বইসা বইসা আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া কয়, ফেরেশতারা এই বান্দারে বানাইতে নিষেধ করেছিল, আমি আল্লাহ খুশি হইয়া যায় যখন দুনিয়ার সব নাফরমানিতে ব্যস্ত থাকে, আমি আল্লাহর একটা বান্দা আমি আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত করে আমি আল্লাহর কুদরতি অন্তরের মধ্যে একটা মায়ার ঢেউ লাইগা যায়। আমি আল্লাহ একটা বান্দার খাতি টাইমে নবীর একটা অন্ধ সাহাবী হাতরা তুইরা ডাক দিয়া কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সাহাবীরা তো কোরআন তেলাওয়াত করব, আমার তো দুইটা চোখ নাই, তাহলে আমি কি করব গো নবী? আমার নবীর জামানায় কোরআন শরীফ বর্তমান যেমনে কিতাব দিয়া বাইন্ডিং করা এমন ছিল না, গাছের মধ্যে লেখা ছিল, পাথরের মধ্যে লেখা ছিল, বিভিন্ন ওটের সামরার মধ্যে লেখা ছিল। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, তুমি চোখে দেখো না, তেলাওয়াত করা সওয়াব তুমি পাইবা না? নবী কয়, না রে না, আমার এই সাহাবী অন্ধ হইতে পারে। শোনো রে সাহাবী, তুমি আল্লাহর কোরআনে মুহাব্বত করবা, আল্লাহর কোরআনে জড়াইয়া ধইরা রাখবা। ওই সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, যেই দিন যুদ্ধ থেকে আসার পরে আমার আল্লাহ আপনি নবীর প্রতি সূরা ইখলাস নাযিল করছে, ইখলাস নাযিল করার পরে আপনি দয়াল নবীজি আমার বাড়ির সামনে একটা গাছের গোড়ালির মধ্যে সূরা ইখলাসটাকে লেখা রাখছেন। নবী গো, যেই দিন শুনলাম আল্লাহ তাআলার ওহীর বাণী আমার বাড়ির সামনে গাছের গোড়ায় লেখা, ওই দিন থেকে আমি প্রত্যেক দিন যায়া যায়া ওই গাছটারে জড়াইয়া ধরি, ওই গাছটারে চুমা দেই। আমার নবী কয়, কিয়ামত পর্যন্ত যারা যারা কোরআনে মুহাব্বত করবে, ভালোবাসবে, বুকের ভিতরে আঁকলাইয়া রাখবে, আমি আল্লাহর সর্বশ্রেষ্ঠ প্রশংসা এটার মাধ্যমে আদায় হইয়া যাবে। এই জন্য বাবারা, বন্ধুরা, আমার আল্লাহর প্রশংসা করার জন্য মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলার কোরআনুল কারীমের তেলাওয়াত করেন। ফি শান হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরাও ওয়া আমিরা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলে আরো মোহাব্বত দিয়ে জোরে জোরে পড়েন, আল্লাহুম্মা
আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আশিকো বেশে গাজে রাতে বেলালের মধুর আজান আশিকো বেশে গাজে রাতে বেলালের মধুর আজান সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান নবীর পিছে নামাজ আদায় করলে বলো কেমন হতো নবীর পিছে নামাজ পড়লে বলো কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো নবীরে দেখার দরকার আছে না নবীর যুগে জন্ম হইলে আমরা নবীরে দেখতাম না আবু জাহেলের মতো বেঈমান লোক যদি নবী দেখে আমরা তো নবীর উপর ঈমান আনতাম নবীরে দেখে কলিজা ঠান্ডা করতাম জোরে পড়েন না দুই নয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো দুনয়নের রাসূল তাকে দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আল্লাহুম্মা সাল্লি محمد وعلى آل سيدنا ও গো নবীজি ও গো মায়ার নবীজি আমার গাছের ডালের পাখি যদি হইতাম উড়ে উড়ে রওজা জিয়ারত করিতাম আল্লাহুম্মা وعلى آل سيدنا لا إله إلا الله لا إله আবার বলি শোনেন আল্লাহর নবীজি বলছেন আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ সবচাইতে ফজল মর্যাদাবান উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলে কলবে একটা ধাক্কা দিবেন যেন ময়লাগুলা ঝরে পড়ে যায় রাজি আছেন রাজি আছেন তাহলে কষ্ট করে অন্য মুমিন মুসলমান ভাই যেন বসতে পারে সামনে 1 ইঞ্চি পরিমাণ জায়গা যদি খালি থাকে কষ্ট করে সামনের দিকে আসবেন আর মুহাব্বতে জিকির করেন না
ইলাহা ও লা ইলাহা আল্লাহ সারা মাবুদ নাই আমার নবীজি সারা ও ফাই নাই কোনা আল্লাহ মাবুদ নাই আমার নবীজি সারা ও ফাই নাই ওই নবীকে পাইতে হইলে ওই আল্লাহ রলিদের দয়া সারাই লাই আইরে আমরা বড় ভাগ্যবান আমরার নবী আল্লাহর মেহমান কন্যা আমরা বানানোর নবী আল্লাহর মেহমান আল্লাহ দয়া করে করলেন দান আমার নবী ঈমানের ঈমান লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আইরে আমাদের রোজা সাই রোনা কেহ মা বাবার খেদমত সাই রোনা বল নামাজ রোজা সাই রোনা কেহ মা বাবার খেদমত সাই রোনা আমার নবীর দরদ হইল না বলেন না আমার নবীও তোমায় বলবে না লা ইলাহা আইরে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব শাহজাদাপুরের মানুষ মদিনা যাইতে চাই কি চাই না বেশি দিন হয় নাই নবী রওজা মুবারক দেখে আসছি নবী রওজা মুবারকের সামনে যাইয়া 7 দিন ওয়াক্ত নামাজের পরে নবী রওজা মুবারকের সামনে সালাম দিছি লাস্টের দিন যেদিন নবী রওজায় সালাম দিয়া মক্কা শরীফের দিকে যাব আমার নবী রওজার সামনে যাইয়া 3 বার সালাতু সালাম দিয়া আল্লাহর হাবিবরে বলছি ইয়া রাসূলুল্লাহ এতদিন আপনি নবীর রওজা মুবারক দেখার জন্য আমার বড় আকাঙ্ক্ষা ছিল বড় আশা ছিল নবী গো আপনার রওজা মুবারক দেখছি নবীজি জীবনে আর কোনো আকাঙ্ক্ষা নাই শেষ আশা আদরিকিনি ইয়া রাসূলুল্লাহ নবী গো রওজা মুবারক দেইকে শান্তি হইছি মরণের আগে আপনি নবীরে একবার হইলো দেখতাম চাই নবীজি রওজায় এই কথাটা বইলা যখন আমার নবীর রওজা মুবারকের সামনে বরাবর একটা ফাঁকা জায়গা এই জায়গা বরাবর তাকাইলে আমার নবীজির রওজা মুবারকের উপরে যে গিলাফটা আছে সবুজ একটু বাদামি টাইপের ওই গিলাফটার দিকে তাকাইয়া বলছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার পাগলডারে আপনার গোলামডারে আপনার প্রেমিকডারে আপনি নবীর রওজা মুবারকে আসছেন নবী গো ওয়াজ মাহফিলের ময়দানে যাইয়া আমি কত আশিকদেরকে সামনে নিয়ে বয়ান করি আপনার অনেক পাগলরা আপনার অনেক প্রেমিকরা আপনি নবীর রওজা মুবারকে আসতে চাই ইয়া রাসূলুল্লাহ আপনার যত প্রেমিকেরা বাংলাদেশ সহ সারা বিশ্বের আনাচে কানাচে আপনি নবীরে ভালোবাসা এক যারা পরিমাণ ঈমান নিয়ে অবস্থান করে তাদের মরণের আগে একবার আপনি নবীর রওজা মুবারকে আইনেন আল্লাহর কসম করে বলি আমি আপনাদের জন্য কাবার গিলাফ ধরে ধরে দোয়া করছি আল্লাহ তোমার কাবা ঘরের গিলাফের দিকে তাকাইলে তো গুনাহ মাফ হয়ে যায় তোমার কাবার দিকে তাকাইলে তো জীবনের গুনাহ ধরে ধরে পুরা যায় মাবুদ তোমার কাবার গিলাফে ধরে দোয়া করি আল্লাহ এই কাবায় আসার জন্য যারা পাগল পারা তুমি তাদেরকে একবার তোমার কাবা দেখাইও বাবারে ওই মক্কা মদিনা কারা কারা যাইতে চান দুইটা হাত তুলে আমার আল্লাহরে দেখাইয়া দেন হুজুর একটা জোরে তাকবীর দেন নারে তাকবীর আল্লাহ সবাই কোন আলহামদুলিল্লাহ
তাহলে মদিনা যাইতে চাইতো ইনশাআল্লাহ। আল্লাহর নবী কয় নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম। আল্লাহর কসম, মক্কা মদিনা না যায়া যদি মারা যান, মরণের আগে আপনি যদি নবীর রওজা মুবারক না যায়া মারা যান, আপনার যদি মরণ হইয়া যায়, আমার আল্লাহ আমল নামায় সর্বনিম্ন একবার মক্কা মদিনা যাওয়ার জন্য যাওয়ার সওয়াব আমল নামায় দিয়া দিব। এই জন্য বাবা মুহাব্বতের আওয়াজে জোরে জোরে পড়ে দয়াল আল্লাহ দয়া করেন, নসিব করেন মদিনা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আমার সাহাবারা, পর বাগবাড়ি নূরে মদিনা নূরে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুব সংগঠনের উদ্যোগে 9তম বাৎসরিক মাহফিলে আগন্তুক আমার ভাইয়েরা, আমার বাবারা, আমার বন্ধুরা, এই মাহফিলের মধ্যে আপনারা যারা আসছেন, মাহফিল কমিটির কাছ থেকে খবর নিলাম আপনাদের জন্য সুন্দর একটা তাবারুকের ব্যবস্থা করছে। আমি চিন্তা করলাম মাহফিলের মধ্যে আশেকরা মুসল্লিরা তাবারুকের জন্য আসে না। এই মাহফিলে আসার কারণ হলো একটা, যদি আমরা মাহফিলের মধ্যে বৈশা আমার আল্লাহ তাআলারে স্মরণ করার কারণে আমার আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহগুলা মাফ করে দেয়, আপনার জীবনটা ধন্য হয়ে যাইব, আপনার জীবনটা সফল হয়ে যাইব। আল্লাহর নবী শিখিয়ে দেয় উম্মতের দলেরা, তোমরা দুনিয়ার মধ্যে একটা সুযোগ পাইলা জীবনের গুনাহ মাফ করানোর জন্য, কিন্তু তোমরা জীবনের গুনাহগুলা মাফ করাইলা না। উম্মত, তোমরা দুনিয়া থেকে কবরে আসলে আমার আল্লাহ তাআলার পেয়ারা হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার দিকে নজর করেও তাকাইবেন না। এই জন্য বাবারা, জীবনের গুনাহগুলা মাফ করানোর জন্য যে লতিফে কলবদার মধ্যে গুনাহ করতে 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 আপনি গুনার দাগ ফালাইয়া রাখছেন, মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলার একটু জোরে জোরে স্মরণ করেন আর ডাক দেন নবী সাজা বান্ধব কেহ না হায়রে মুমিন বাঙাই, নবী সাজা বান্ধব কেহ না মারহাবা। একটু কমাও, একটু কমাও। নবী সাজা বান্ধব কেহ না হায়রে মুমিন বাঙাই, নবী সাজা বান্ধব কেহ না মারহাবা। জবানটা খুইলা আল্লাহ আল্লাহকে স্মরণ নাই। নবী মাটিরে দরবে আসিয়া পিতা হারা হইয়া এতিম বেশে আসলে নাই দলাই, নবীর পবিত্র ওই মুখে দুধ খাইলেন না বউকে, ধন্য হইল বিবি হানি মালা হাইরে মুমিন বানাই, নবী সারাই আমার বান্ধব কেহ না মারহাবা। নবী সাজা বান্ধব কেহ না হায়রে মুমিন বানাই, নবী সারাই আমার বান্ধব কেহ না। মা বাবা বন্ধু বান্ধব জানের সাইতে বালা নবীকে বাসো, জানের সাইতে অধিক ভালো নবীজিকে
না বাসিলে হাদিসে কয় তাহারি মান্না আইরে মুমিন বানাই নবী সারাই আমার বান্দর কে গো না মারহাবা কে দাও তোমরা ও সজনী কে দাও তোমরা ও সজনী কেমন বার দেগে কয়ো গিয়া সালাম আমার মুর্শিদের দরবারে মারহাবা কে দাও তোমরা ও সজনী কে দাও তোমরা ও আসে কান খান গোরা দরবার দেগে কইও গিয়া আমরার সালাম কান্দুরা বিনে দেগে আমার মুর্শিদের ফাতর বাগানে যেমন তার জানবি লাইছে গো আমার দয়ালের ফাতর বাগানে যেমন তার জানবি লাইছে গো বই তাঙ্গার কোন কালে বই নাই তাঙ্গার কোন কালে বসে আল্লাহ কোরআনে কইও সালাম আমার প্রিয় মুর্শিদের দরবারে মারহাবা আল্লাহ রে আল্লাহ রে শরণ নাই আল্লাহ কইও গিয়া আমার সালাম কইও গিয়া আমার সালাম প্রাণ মুর্শিদের দরবারে মুর্শিদ যেন করে দয়া জীবন মরণে মারহাবা হায়রে বেজন দিল তাহার মন প্রাণ জন হইল জীবন পাইব স্বপ্নে নবীর দিদার পাইব স্বপ্নে নবীর দিদার ভয় নাই তাহার মরণে কইও গিয়া আমার সালাম মুর্শিদের দরবারে মারহাবা আমার বাগে বাড়ির আসে কে আল্লাহ জিকির করে তারা গো সাদা পুরে রং আসে কে আল্লাহর জিকির করে তারা গো নবীর প্রেমে পাগল ফারা তারা নবীর প্রেমে পাগল পারা মুর্শিদের চরণ ধরা আমার সালাম কইও গিয়া আমার মুর্শিদের দরবারে মারহাবা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা ছাইড়া দিয়া উচ্চ কণ্ঠে একবার বলেন প্রশংসা কইরা জিকির করলাম কার? ওই আল্লাহর জিকির করলে আল্লাহ খুশি না বেজার? তাহলে একবার জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার আজকের এই সুন্নি মুখা সম্মেলনের ভাই বাবারা বন্ধুরা, সূচনা করব না অনেক লম্বা সময়, যেহেতু আজকের মাহফিলের সভাপতি এবং সভারত্ন দুইজন পীর মাশায়েখ শ্রদ্ধা রাইখা আমার বয়ানের ধারাবাহিকতা টানতেছি। বাবা আমার মাহফিল কমিটি বলছে হুজুর আপনি একটু কবর এবং হাসরের বয়ান করবেন। আপনারা জীবনে আপনারা কবর এবং হাসরের বয়ান কম শোনেন নাই, তবে আমি আপনাদেরকে আরেকটু কবর হাসরের বয়ান শোনাই।
যদি আপনাদের কাছে ভালো লাগে 10টা মিনিট সময় নিয়ে আমার বয়ানটা আপনারা দিমাগে ঢুকাইবেন, কবরের কথা স্মরণ করবেন, হাসরের ময়দানের কথা স্মরণ কইরা আমার ওয়াজদার প্লাস করবেন, মিলাইবেন। মিলিয়া যদি দেখেন আমার ওয়াজটা আপনার দিমাগের মধ্যে ঢুকতেছে, এই ওয়াজ দিয়া আজকে না হোক মরণের 1 মিনিট আগে হইলো আপনার লাভ হবে। তাহলে ওয়াজটা আপনি শেষ পর্যন্ত শুনবেন। আমার আল্লাহ তাআলার পেয়ারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি দুনিয়ার জমিন থেকে যখন রওজা মুবারকে চইলা গেলেন, আমার নবী যাওয়ার আগে আমার দয়াল নবী ঘোষণা করে দিয়া গেছে, ওমাইয়াকশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আল্লাহর নবী ঘোষণা করে দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে বেশি আল্লাহরে ভয় করে আলেমরা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, অনেক আলেমরা তো সমাজের মধ্যে বিভ্রান্ত করে, মারামারি করে, কাটাকাটি করে, দ্বন্দ্ব করে। আমার নবী কয় তারা আলেম না, লেবাসুল মুমিনিন কুলুবুল কাফিরিন। এদাল লেবাস যদিও মুমিনের লেবাস, অন্তর দিয়া তারা ঠিক না। আল্লাহর কসম রে বাবা, কারোর বিরোধিতা করা আমার উদ্দেশ্য না। আমি আমার মাহফিলে কারোর বিরোধিতা কইরা কথা বলি না। বলে হুজুর কেন কেন কেন? আমার কারণ হইল কেউ যদি কোনো পথ পাইছা নেয়, সে যদি তার পথে ভালো থাকে, আল্লাহ যদি তার ওই পথে হেদায়েত দেয়, সে তার পথে থাকবে। আমার তারে নিয়ে কোনো দ্বন্দ্ব নাই। তবে আমি আমার কথাটা আপনারা কোরআনে হাদিস সম্মত করে বোঝায়া দেই। তাহলে বলছিলাম দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে আল্লাহরে ভয় করে কারা? আস্তে কইছে। আলেমদের প্রতি কোনো অ্যালার্জি? হুজুরের প্রতি কোনো অ্যালার্জি আছে? বলে কারা? একদল দেখবেন আল্লাহর ওলিদের নাম দিয়া মাজারের ভিতরে বিভিন্ন রকমের গান বাজনা করে। হ্যাঁ করে না? এই মাজারের ভিতরে যে গান বাজনা করার জন্য বাউল শিল্পীগুলো আনে, এই বাউল শিল্পীরা দেখবেন এই বাউল গানের স্টেজে বয়া ডাহে আসলে কোন আলেম আসো গান গাও গায়ে তোমরা আমি দেখাই দেব। আসলে বাউল গানের আশেপাশে কোন হুজুর যায়? আপনি বুঝতে পারছেন তো বিষয়টা? মূলত এদের আলেমদের ব্যাপারে অ্যালার্জিটা বেশি, কারণ আলেমরা এই গান বাজনার বিরোধিতা করে। কথা কন না কেন? আলেমরা এই গান বাজনা বন্ধ করাইতে চায়। আমার বিবেকে বাধা দেয় কোন শয়তানের দলরা জানি আল্লাহর ওলির মাজারে উরুসের নাম দিয়া গান বাজনাটা প্রথম চালু করছে। হুজুর কেন এই কথা বললেন? আমার কথাটা বলার উদ্দেশ্য কারোর বিরোধিতা না। আমার কথাটা বলার মূল টার্গেট হইল এই যে প্রথম থেকে গানগুলা মাজারে শুরু করলো, এখন পর্যন্ত তাদেরকে অনুসরণ করে যারা গান বাজনা করে, এদের আমল নামায় তো গুনাহ যায়। যারা প্রথম শুরু করছে কিয়ামত পর্যন্ত যারা গান বাজনা করব সব দিন গুনাহ ওই শুরু করিন না আমলে যাইব। কথা বুঝছেন? গান তো করে করে মহিলা শিল্পী নানা চায়। আল্লাহ না বলছে মহিলারা পর্দায় থাকবে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমরা তোমাদের নারীদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বাহির হইতে দিও না। যে আল্লাহর ওলিরা মহিলাদের দিকে তাকানো লাগবে বিদায় আল্লাহ শহীদ নিজের কল্লাটা আলাদা কইরা 40টা মহিলার সামনে নিজের কাদা কল্লাওয়ালা দেহটা দিয়া যুদ্ধ করছে। কেমনে রে তোমরা ওই ওলির মাজারে গান বাজনা করো? আল্লাহর কসম গান বাজনা যারা করে তাদের সাথে সুন্নিয়তের কোনো সম্পর্ক না। ওরা বন্ধ, ওরা বেঈমান, ইসলামের কলঙ্ককারী। কথা বলেন ঠিক কিনা? এই জায়গায় যদি সবাই থাকতে পারতাম ইসলামের বদনাম হইতো না, আল্লাহর ওলির মাজার কেউ ভাঙতে যাইতো না। আমি জিজ্ঞেস করছি যারা এই কয়দিন আগে মাজার ভাঙতে গেছে, জিজ্ঞেলাম ভাই এটা করতে গেলেন কেন? আমার পরিচিত অনেকে ছিল, কইতেছে ভাই সাহেব এখানে গান বাজ নয়, গাঁজার আসর হয়, এজন্য গেছিলাম এগুলা ভাঙার জন্য। আমি কিছু মাজার ভাঙছনি? কয় না মাজার ভাঙছি না, এডি ভাঙছি। আর এনে যে খাদেম গেছিল এডি ফিটাইছি। জিজ্ঞেলাম কারণ কি? ওই এডির কারণে, এই খাদেমগুলোর কারণে মাজারে আল্লাহর ওলির মাজারে গাঁজার আসর আর গান বাজ নয়।
আসলে কথা সত্য না? আল্লাহর ওলি কি কইয়া গেছে গান বাজনা করতো? আল্লাহর ওলি কি কইয়া গেছে গাঁজা খাবার লেগা? আল্লাহর ওলিদের শিক্ষা কি নামাজ না? আল্লাহর ওলিদের শিক্ষা কি রোজা না? ওনারা তো ওলি হয়েছে এগুলা কইরা, তো তুমি কেন এটার মধ্যে বেড়াফেরা লাগাইলা? তাহলে বুঝবেন এটার কারণে সমাজে বিভ্রান্ত শুধু হয় না, ইসলামের ক্ষতি হয়। তো বাবা যে কথা বলতেছিলাম, আলেমদের ব্যাপারে অ্যালার্জি, আলেমদের কথা শুনলে বিবেক গরম, মাথা গরম। না না না, আলেমদের ব্যাপারে মাথা গরম করা যাবে না, খুব বুঝা শুনে আলেমদের ব্যাপারে কথা বলা লাগবে। যেই কথাই ছিলাম, তাহলে এবার উত্তর দিবেন, দুনিয়াতে সবচাইতে আল্লাহরে ভয় করে কারা? আলেমরা। আবার দিয়ে আসতে আরো জোরে কন্যা কারা? ওই আলেম উলামার মধ্যে সবচাইতে একজন বিশিষ্ট আলেম। কি আলেম? বিশিষ্ট আলেম হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি। উনি বলেন, আমি একদিন একটা কথা বলতে লাগলাম, তামুতু কাবলাল মাউত, মরার আগে একবার মইরা যাও। হুজুর মরার আগে মরে কেমনে? আল্লামা এমদাদুল্লাহ মুহাজির মক্কি কয়, আমি এই কথা যখন বললাম, আমারে আমার অনেক ছাত্ররা, আমার তালেবুল ইলমরা আমারে প্রশ্ন করতে লাগলো, হুজুর মরার আগে মরে কেমনে? একবার আপনি বলেন না। বলে, তুমি যে হাত দিয়ে কাজ করবা, মরার আগে যদি মইরা যাও, ওই হাতটা আর তোমার হাত থাকে না, ওই হাতটা আমার আল্লাহর কুদরতের হাত হইয়া যায়। উনি বলেন, তোমার পুরোটা অঙ্গ আমার আল্লাহর কুদরতি অঙ্গ হইয়া যায়। তাহলে মরার আগে তোমরা মরতে রাজিনি। এই ওয়াজ হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি ওনার পুরা এলাকার মানুষের কাছে জানিয়ে দিছে, মরার আগে মরা লাগবো। উনি যখন এমন প্রচার কইরা দিছে, রে বাবা, এলাকার সবচাইতে একজন নিকৃষ্ট ব্যক্তি, যার বয়স ৭৪ থেকে ৭৬ বয়স, হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি আসরের নামাজ পড়া ওনার মসজিদের মিম্বরের সামনে মুসল্লিদের দিকে ফিরা বসা। সব মুসল্লিরা আসরের নামাজ পড়া বাড়ির মধ্যে চলে গেছে। এই টাইমে ওই ৭৪ বছর বয়সের ব্যক্তি এসে ডাক দিয়া কয়, হুজুর ও হুজুর, আমার বয়স ৭৪, আমি এই বয়সটা নিয়ে আপনার সামনে দাঁড়াইছি। হুজুর, আমি আমার জীবনে কোনোদিন আল্লাহর সেজদা দেই নাই। কি দেয় না? ধরে কোন ডাক দিয়া কয়, হুজুর, আমি আমার জীবনে কোনোদিন আল্লাহর সেজদা দেই নাই। আপনি তো আলেম মানুষ, আপনি আপনার হাতে হাত ধইরা আমারে বায়াতে রাসূল গ্রহণ করাইয়া দেন, মানে মুরিদ করাইয়া দেন। মুরিদ হওয়ার উদ্দেশ্য পীরের বাড়িতে যাইয়া তাবারুক সিন্নি খিচুড়ি খাওয়া না। কি মুরিদ হওয়ার উদ্দেশ্য প্রতি বছর উরুসের মধ্যে গরু মহিষ নিয়ে যাওয়া না। মুরিদ হওয়ার উদ্দেশ্য পীরের পায়ে ধরে বৈশা থাকা না, যেহেতু বিষয় কবর এবং হাসর। আমি আমার ওয়াজদারে কোথায় নিয়ে ফালাই শুধু একটু দেখবেন, কারণ তিতাস নদীর পানি তিতাস নদীতে থাকে না। এবারই যায় ঘুরতে ঘুরতে মেঘনাতে যায় পড়ে, মেঘনা নদী থেকে যাইতে যাইতে বঙ্গোপসাগরে যায়া পড়ে। এই সাগরের মধ্যে যখন যায়া পড়ে, রে বাবা, সাগরের ঘূর্ণিঝড়ের সাথে মিলিত হইয়া তিতাস বুঝে না, গুমতি বুঝে না, মেঘনা বুঝে না, একসাথে বঙ্গোপসাগরের পানি হইয়া আমার আল্লাহর আসমানের দিকে উইটা আবহাওয়া হইয়া আল্লাহর বান্দারা ঠান্ডা বাতাস দেয়, মেঘ পানি দিতে থাকে। আমার ওয়াজদারে তিতাস নদীর মতো, গুমতি নদী মেঘনা নদীর মতো ঘুরাইয়া কবর হাসরে ফালাইমু। যদি বসতে পারেন ওয়াজটা বুঝতে পারবেন। এবার আল্লাহর ওলি হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কির কাছে ৭৪ বছরের মুরব্বি বাবা আইসা ডাক দিয়া কয়, হুজুর ৭৪ বছর বয়স হইয়া গেছে, কোনদিন আল্লাহর সেজদা দিছি না, আপনার কাছে আমারে আপনি বায়াত করাইয়া দেন। হুজুর, তবে সত্য বায়াত নামাজ পড়তাম পারতাম না। জোরে এ নাউজুবিল্লাহ কিছুক্ষণ পরে আউজুবিল্লাহ বলছে কি, হুজুর মুরিদ হইতে চাই, তবে হুজুর নামাজ পড়তাম পারতাম।
এমদাদুল্লাহ মুহাজিরি কয় পাগলা আমার একটা বিপদে বালাইছে রে মুরিদ হইব নামাজ পড়তো না আছে না এমন মুরিদ ফিরে ফিরে ধরে বই রয়েছে নামাজ পড়ে না আজ পর্যন্ত কোন ফিরে কি কইছে নামাজ পড়িস না পীর শব্দের একটা অর্থই তো পথ প্রদর্শক কি প্রদর্শক পথ প্রদর্শক তো বেটা আপনার যদি তো নামাজ পড়িস না তো এটা পথ প্রদর্শক না এটা পথ ধ্বংস করিস না বেটা কথা বলি না গেলে ঠিক আছে না আর আপনারা বামনবাড়ি হারিয়ে দাও না পরে বহুত ইচ্ছা করে দিদি কেটে মুরিদ সামনে আমি এটা চিন্তা করলে দেখি এই যে ভিড় হইছে এ মুরিদ ছাড়ো করবো কেন বিডিএত লয়ে বয়ে থাকে বহুত ফির বিডিএত থাকবো ফর্দায় আল্লাহর নবী যে বায়াত গ্রহণ করাইতো মাঝখান দিয়ে ফর্দা থাকতো নবী দিয়ে পার থেকে কথা বলতেন মহিলা বসে এই ভিড় যে বিডিএত লয়ে বয়ে থাকে এটা ভিড় আমার কাছে মনে হয় এটা আল্লাহর নবী কিন্তু হক আপনারা কি ওয়াজ কি জায়গা মতো ফটতাছে নাকি কষ্ট হইতেছে আপনারা ওয়াজ এটা দিয়া হেদায়েত হইব মনে হইতেছে নি সাবধান তো নবীজির কাছে সাহাবায়ে কেন প্রশ্ন করছে নবীজি তো কিয়ামতের আগে আপনার উম্মত এমন ফিরের একটা বেড়া দলে ঘুরে দেব নবী ফির সিংহ কেমনে আল্লাহর নবী কয় ফির সিনার একটা উপায় আছে ইয়া রাসূলুল্লাহ কেমনে নবীজি বলতেছে এই ফিরের দিকে চাইলে আল্লাহর কথা মনে হয় আচ্ছা ফিরে যদি সিগারেট খায় আল্লাহর কথা মনে হইতো কেমন তো ফিরে যদি সিগারেট খায় তো মুরিদ আবার গাঁজা খাইবো ঠিক আছে না এমন ফির থেকে বহুত হেফাজতে থাকার চেষ্টা করব তো যেই কারণে কথায় আসছিলাম ফিরসাব মানুষ তো আপনার কষ্ট দিতেছে কোন সাবধান বাবা মনে যদি কষ্ট হয় যদি আমার কোনো কথায় ভুল হয় যদি কোনো আলেম সমাজ আশেপাশেও থাকে ইন্ডিয়া তো আছে দুই তিনটা আশেপাশেও থাকে আমার কোনো ভুল হয় আল্লাহর রাস্তায় আমার ভুল ধরাইয়া দেন আপনি ভুল ধরাইয়া দিলে আমি আপনার শত্রু মনে করতাম না কারণ যে আমার ভুল ধরাইয়া দেয় হে আমার বন্ধু কারণ যে ভুল ধরাইয়া দিছে এই ভুলের ভবিষ্যৎ হইতো ঠিক আছে না আমার মাঝে মাঝে একটু গরমিল হয় ওয়াজে তো হওয়ার কারণে অনেকে আমারে কয় এই বাদ যা তো ওয়াজ করে কি ওয়াজ করে এগুলা আমি তো কই ভাই সব ঠিক আছে আমার ভুল ওয়াজ সামনে আমার ধরাইয়া দেয় এটা দিয়ে মানুষেরা বোঝা দেখছো ভুল ওয়াজ করে আমি কই আমি ভুল করছি দেখি আমি বক্তা কি কথা কই না করে ঠিক আছে না তো যেই কথা থেকে এখানে আসলাম ওই ছেলে ডাক দিয়া কয় হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি মুরিদমু কিন্তু নামাজ পড়তাম হুজুরকে পাগল একটা মুরিদ রে আমি আমার জীবনে পড়ছি তাই বেতাল হইতাছি না আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি নরমাল কোন আলেম না আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা রাখি আমরাও মানি যারা কওমি উলামায়ে কেরাম আছে তারাও মানে সব বড় আলেমরা ওনারা মানে ওনারা নিয়ে কোনো দ্বন্দ্ব উনি বলেন আমি আবার চিন্তা করলাম তারে উত্তরটা দিব কি আগের আল্লাহর ওলি বর্তমান আল্লাহর ওলি ওনাদের একটা খাসিয়ত ওনাদের কাদের মধ্যে রুমাল দেখবেন রুমাল থাকতো এটার মূল কারণ ওনারা যেখানে যেভাবে নামাজের ওয়াক্ত হইতো বিছাইয়া ফিরা ফেলাইতেন হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি বলেন আমি নামাজের মুসল্লা বিছাইলাম 2 রাকাত নামাজ পড়লাম নামাজ পড়া আল্লাহর কাছে দোয়া করলাম আল্লাহ ও দয়াল আল্লাহ তোমার কুদরতের খেলা বোঝা বড় দায় আল্লাহ আমি আমদাদুল্লাহ মুহাজিরে মক্কির সামনে কত রং বেরঙের মানুষ দাঁড় করাইলা আজকে আমারে এমন একটা পাপীর সামনে দাঁড় করাইলা যেই পাপী ৭৪ বছর পর্যন্ত পাপ করছে তোমার কুদরতি কদমে শ্রদ্ধা দিতে না আল্লাহ তার সঙ্গে আমি কি উত্তর দিব আমি জানি না তবে তুমি তারে আমার সামনে আইনা ফালাইছো লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা আল্লাহ কারোর সাধ্যের বাহিরে কারোর কোনো কিছু সাফাইয়া দেয় না আল্লাহ আমি ফার্মু বিদে আপনি তারে আমার সামনে দিবেন আল্লাহ দোয়া চাই মাফ চাই আপনি আমার মাথার মধ্যে এমন একটা বুদ্ধি দিয়া দেন যেটার মাধ্যমে আমি তারে হেদায়েত করতে পারবো আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি বলেন আমি তারে বললাম ঠিক আছে মুরিদ হইবা তবে সাবধান রে বাবা এক ওয়াক্ত নামাজ যদি ছাড়ো তাহলে এক ওয়াক্ত নামাজের কারণে 5টা জুতার বাড়ি কয়টা হুজুর মুরিদ করান জুতার বাড়িটা দেন কেমনে আমার লাখ ফাইলে আর পরে মিলি হুজুর করাইছেন মুরিদ
মুরিদ করে দিয়া হুজুর বলছে বাবা নামাজ তো পড়তে পারবা না, তবে তোমার ফিডাগুলা জমা হবে। বাবা একটা কাজ করতে পারবানি? হুজুর বলে কাজটা হইল তুমি শুধু তোমার চোখ বন্ধ কইরা মাঝে মাঝে পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ধাক্কাটা কোথায়? কলবে তোরে না, ধাক্কাটা কোথায়? বাবা চোখটা বন্ধ করে পড়বা। মা বোন যারা শুনতেছেন গুনাহ মাফ করাইতে চান, বাবা রে পীরের সামনে যাইয়া ফাও টিপবো কাল হবে না। আরে গুনাহ যদি মাফ করাইতে চাও শুধু মাগো ঘরের মধ্যে বৈশা আওয়াজ দিয়া না, শুধু মনে মনে এ শুধু কলবটার ভিতরে ধাক্কাটা দিয়া আল্লাহ তাআলার জিকিরটা করবা। মা বিশ্বাস রাখো গো মা, আমার আল্লাহ তুমি বান্দিরে গুনাহ ক্ষমা না কইরা থাকবে না। ওরে কলবে কলবে জিকির যদি থাকে তাহারে, আরে দম থাকিতে পাইবা মাওলা রে, বলেন দম থাকিতে রে পাগল মনরে দিলে মুখে লৌরে আল্লাহর নাম, বলেন দিলে মুখে লৌরে আল্লাহর নাম। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খুলে কোন আল্লাহু আকবার। নামাজ পড়তে পারবো না, তবে মাঝে মাঝে আমি এই জিকিরটা করব। হুজুর কয় বাবা ঠিক আছে রে বাবা, তুমি মাঝে মাঝে করবা, তবে আজকে আমার কাছ থেকে যাওয়ার পরে আগামীকালকে ঘুম থেকে ওঠার আগ পর্যন্ত তুমি যখন ঘুমাইবা ঘুমানোর সময়টার আগ পর্যন্ত এই জিকিরটা তুমি করবা। জিকিরটা কি? মারহাবা কোন মিশকাতুল মাসাবি কিতাবুল ঈমান, সে জায়গায় আল্লাহর নবী কয় বিকলি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যেখানে আল্লাহর নবীর উম্মতেরা জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা বললে জান্নাতে যাইব। উনি বললেন চিন্তা করলাম নামাজ তো আছেই, তার একটা জিকিরের সবক দিয়ে দেব। এবারের মধ্যে গেছে, সে যখন চোখ বন্ধ করে এভাবে জিকির করে, এই বেটা কোনদিন আল্লাহরে সেজদা দিতে দেখলাম না, এটা দিয়ে আল্লাহরে রায় ঘটনা ঘটছে। বউ বড় খুশি হয়ে গেছে। এবার স্ত্রী দেখলেন স্বামী যখন মাথা ফালাইতে তখন এটাই পড়তেছে। আজকে আর ঘুমানো যাবে না, আজকে আর ঘুমানো যাবে না। স্ত্রী বলে অন্যদিন আমি যেভাবে ঘুমাইতাম, আমার স্বামী নেশা করে আসতো, আমার স্বামী খারাপ নেশা দ্রব্য পান করে আসতো, আমি স্ত্রী অন্যদিকে মাথা ঘুরিয়ে থাকতাম। আমি এই দিনও এমন ভাবে মাথাটা ঘুরিয়ে রাখছি, কিন্তু আমি দেখতেছি আমার স্বামী এভাবে লা ইলাহা ইল্লাল্লাহ কলবের জিকির করতেছে। আমি হঠাৎ করে দেখলাম আমার স্বামীর মুখ লড়ে না, কিন্তু ওনার বুকটা কেমন জানি উপরের দিকে ওঠানামা করতেছে। মানে একটা দিন জিকির করতে করতে কলবটা এমন ভাবে তৈরি হয়ে গেছে রে, শাহজাদাপুরের ভাই বাবারা, বন্ধুরা, মা বোনেরা, বেটা ঘুমানোর পরে বেটার মুখ আর জিকির করে না, কলবে জিকির করে। দিলে মুখে লরে আল্লাহর নাম, আইরে দিলে মুখে লরে আল্লাহর নাম। পরে দিন তাকিতে বড় শরণ, দিন তাকিতে বড় শরণ, যখন আল্লাহর নাম রে ওরে দিলে মুখে লরে আল্লাহর নাম, বলেন দিলে মুখে লরে
আল্লাহর নাম সালাত নিয়া রাসূল সালাম নিয়া আলাইকুম সালাত নিয়া সালাম নিয়া জামালে আশিকা বাসাদ মুহাম্মদ হেয়ালে বরা বাসাদ আহমদ সালাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম বাগানে যখন এবার ওই আল্লাহর বান্দা ঘুমাইছে, এবার বান্দা তার কলবটা উপরের দিকে উঠানামা করে। ওই স্ত্রী বলে আমি আর কোনো কথা বললাম না, আমি আমার স্বামীর দিকে তাকায় রইলাম, আমার চোখের পানিগুলো আমি সাইরা দিয়া দিয়া কান্দি, আর আমার আল্লাহর কাছে ডাক দিয়া বললাম, আল্লাহ ও আল্লাহ, তোমার বান্দা আমার স্বামী ৭৪ বছর পর্যন্ত তোমার শ্রদ্ধা দেয় নাই, আল্লাহ তোমার দরবারের মধ্যে শ্রদ্ধা দেয় নাই, আল্লাহ এখন আমার স্বামীর কলব লড়তেছে, আমার স্বামী জবান দিয়া তোমার জিকির করে। মহিলা বলে আমি এই দোয়াটা করতে দেরি, আমি দেখলাম হঠাৎ করে আমার স্বামী বাঁচাও বাঁচাও বইলা ঘুম থেকে লাফ দিয়ে উঠছে। আমি আমার স্বামীর কদমের কাছে দিয়া বললাম, স্বামী গো, স্বামী গো, ও স্বামী, আপনি তো কোনোদিন ঘুম থেকে এমন ভাবে ঝাঁপাইয়া লাফ দিয়ে ওঠেন না, আজকে কেন এমন ভাবে উঠলেন? ওই মহিলার স্বামী ডাক দিয়া কই, স্ত্রী আমি হঠাৎ করে যখন ঘুমাইলাম, আমি যখন আল্লাহর জিকির করতে করতে ঘুমাইলাম, আমি ঘুমের মধ্যে হঠাৎ করে দেখলাম কে জানি আমারে পেছন থেকে আইসা একটা নদীর কিনারায় আমি দাঁড়ানো, নদীর মধ্যে চরম স্রোত দেখা যায়, আমার পেছন থেকে আমার গাড়ের মধ্যে ধইরা ধাক্কা দিয়া আমারে নদীর মধ্যে ফালাইয়া দিছে। নদীর মধ্যে পড়ার পরে আমি আর বাঁচতে পারলাম না, আমি সাঁতার কাটতে চেষ্টা করলাম, নদীর এমন প্রখর স্রোত, আমি স্বামীরে নদীর মধ্যে স্রোতের মধ্যে বাহু বলে পালাইয়া আমার সামনের দিকে টাইনা টাইনা নিয়ে যায়। স্ত্রী রে আমি দেখলাম এমন একটা সময় আমি পানি খাইতে খাইতে নদীর স্রোতের সাথে তলায়া নিচে চলে যাব, এমন টাইমে আমি লক্ষ্য করে দেখলাম রে স্ত্রী মাছ দিক থেকে আমার 5টা দড়ি আমার সামনে মেলা মেরা দিছে, আমি যেন 5টা দড়িরে আঁকড়ে ধরি। স্ত্রী আমি একটা দড়িরে ধরলাম, কিন্তু দেখলাম আমি পানির একবারে গভীরে চলে যাইতেছি। 2টা দড়ি দেখা আমি দ্বিতীয় দড়িটারে আঁকড়ে ধরলাম, আমি দেখলাম আমি পানির আরো নিচে চলে যাইতেছি। এই স্ত্রী আমি 3 নাম্বার দড়িটা দেখা আমি 3 নাম্বার দড়িটার মধ্যে আটকে ধরলাম, আমি দেখলাম আমি পানির আরো নিচে চলে যাইতেছি। আমি 4র্থ নাম্বার দড়িটা ধরলাম, আমি দেখলাম আমি পানির আরো নিচে চলে যাইতেছি। স্ত্রী রে আমি যখন 5 নাম্বার দড়িটার ভিতরে ধরে বলাইছি, আমি দেখলাম এই 5টা দড়ি আমারে টান দিয়া নদীর পারে আইনা দিছে। দয়াল বুঝি না তোর লীলা, করে দুস্তরে কান্দাই আর তুমি মিলাইছ প্রেম খেলা রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে, বলে বুঝি না তোর লীলা, আর দুস্তরে কান্দাই আর তুমি খেলাইলা প্রেম খেলা রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে, আর ইয়ো দয়াল খেলা চমৎকার, আসমানেতে বসায়াছ সাত সুরুজের বাজার রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে, আরে নির্দোষী রে রাখো দয়াল ববের জেলখানায়, আবার অপরাধ করিয়া কেহ হুয়ে সর্বদাই, হাকিম হইয়া হুকুম কর, পুলিশ হইয়া দর, আবার সর্ব হইয়া দর্শন কর,
উজা হইয়া যা আরো রে প্রেমের খেলা খেলছো দয়াল রে। আপনারা বলেন ওই আল্লাহ তাআলার কুদরতের খেলায় আমরা সবাই জিততে চাই কি চাই না? বাগান রে ও আমার শাহজাদাপুরের ভাই বাবারা বন্ধুরা, মহিলাটা মুস্কি মুস্কি হাসে। স্বামী কই স্ত্রী এত বড় একটা খারাপ স্বপ্ন দেখলাম, আমি স্বামী ইন্তেকাল করতে গেছিলাম, তুমি স্ত্রী এই কথা শুই না হাসো, বলো না তুমি কি আমি স্বামীর মরণ চাওনি? স্ত্রী কয় আল্লাহর কসম, আল্লাহর কসম ৭৪ বছর পর্যন্ত আল্লাহর একটা শব্দও দিছেন না। আমি স্ত্রীর মনে যত কষ্ট ছিল আপনার স্বপ্নের কথা শুই না আমি স্ত্রীর আমার মনের সব কষ্ট দূর হইয়া গেছে। ৭৪ বছর জ্বালাইলাম, আল্লাহর জিকির করলাম না, নামাজ পড়লাম না, সেজদা দিলাম না, ৭৪ বছরের কষ্ট শেষ এক স্বপ্নের কথা শুনা। বিডি কয় এটাই তো কামড়া। তুমি বুঝলা কি? বল স্বামী আপনি প্রথম দড়ি ধরছিলেন কয়টা? একটা। বাচ্চিলেন, এরপরে বাচ্চিলেন, এরপরে কি সাইড বাচ্চিলেন, পরে কয়টা? এরপরে বাচ্চিলেন নি। স্ত্রী ডাক দিয়া কয় স্বামী একটা দড়ি হইল ফজর, একটা দড়ি হইল জোহর, একটা দড়ি হইল আসর, একটা দড়ি হইল মাগরিব, একটা দড়ি হইল এশার। এই ৫ ওয়াক্ত নামাজের দড়িটা যখন ধরছেন আমার আল্লাহ তাআলা আপনি স্ত্রী রে, আপনি স্বামী রে এই ৫ ওয়াক্ত নামাজের দড়ি দিয়া বাঁচাইছে। কি আপনারা বাঁচাইছে? স্বামী কয় পুরা রাত্র চেষ্টা করলাম, একটা সেকেন্ডের জন্য আর চোখ লাগে না। কত ঘুমানোর চেষ্টা করছে আর ঘুমাইতে মন চায় না। স্ত্রী নামাজ তো কোনোদিন পড়ি নাই, একটু নামাজটা শিখে দাও। সামনে ফজর, কেমনে পড়লি? নামাজের মুসল্লাটা বিছায় স্ত্রী ২ রাকাত সুন্নতের নিয়মে নফল পড়াইছে, 2 রাকাত ফরজের নিয়মে সুন্নত নফল পড়াইছে। বলে ঠিক এমন ভাবে ফরজ নামাজের নিয়ত দিয়ে আপনি বাকি নামাজ ফজর পড়বেন। স্বামী কই ফজরের নামাজ পড়লাম, জোহর কখন পড়বো আর ঘুম আসে না, জোহর পড়লাম, মাগরিব কখন পড়বো আর ভালো লাগে না, আসর পড়লাম, মাগরিব পড়লাম, এশা পড়লাম, ওই দিন রাত্রবেলা ঘুমানোর চেষ্টা করলাম আর ঘুম আসে না। আমার হুজুর বলছে আমি যেন জিকির করি, নামাজ যেন না পড়ি, কারণ আমি বলছি আমি নামাজ পড়তাম না, মুরিদ করান। হুজুর বলছে ১ ওয়াক্ত নামাজ পড়লে ৫টা জুতার বাড়ি। কয় ওয়াক্ত পড়লে? কারণ কি যেহেতু কইছ নামাজই পড়তি না, জিকির করবি, তবে নামাজ যদি ফরজ কি এর বাড়ি? বাবা গভীর মনোযোগ দেন। কি তোরো ভিডিও করিস না, এখানে কত সুন্দর বাসির মিডিয়া আছে, ওরি দেখবা তোমরা ইনশাআল্লাহ। তোমার ভাইরাল করে দিলাম, আর কি দেখবে? হুজুর বলছে যে তো নামাজ পড়তি না আমার বলছ, তবে কি করবি? জিকির করবি, তবে শর্ত হইল যদি ১ ওয়াক্ত নামাজও ফরজ, প্রতি ওয়াক্তের জন্য ৫টা জুতার ভারী। কি হুজুর, এমন হুজুর তো তার আটকাইতে হইব। এ বলে আমি সারা রাত্র কাটাইলাম, আমি নামাজ আদায় করলাম। ফজরের নামাজের আগে আমি আমার স্ত্রীর কাছে যেয়ে বললাম, স্ত্রী গো তোমার কাছে আবদার, আমি এই মুহূর্তে ফজরের নামাজ পড়ে ঘর থেকে বের হব, যাই আমি হুজুর হাদি আমদাদুল্লাহ মুহাজিরে মক্কির কাছে যাব, ওনার কাছে যাইয়া আমি আমার ইবাদতের শাস্তি নিয়ে আসব। মহিলা কই হে আমার স্বামী কি বলেন, আল্লাহ তাআলা ইবাদতের কারণে বরকত দেয়, আর আপনার হুজুর আপনার জুতার বাড়ি দিব। বিড়ি কইটা আমি মানতাম পারলাম না, এটা আমি মানতাম পারলাম না, কারণ মহিলা নামাজের কয়টা ফজিলত জানে। মহিলা জানে কেউ যদি ফজরের নামাজ পড়ে আল্লাহ তার চেহারা সৌন্দর্য বাড়ায় দেয়, যদি এটা কালা হয় এটার দেখলে মায়া লাগে।
কি নামাজ পড়লে? আরে এখন বিডি যারা এখন বিডি তো এটা চায় না, বিডি চিন্তা করে ফেসিয়ালটা করলে মনে হয় কথা কই না কি রে? বিডি চিন্তা করে ফোলা ফাইন বাগবাড়ি স্বামীদের দাওয়াত দিছস আর যাইছ আমার কাছে কালেকশনের টেহা লাগে। তোমরা কইবে আমরা তোমরা টেহা লাগতো না, বিডি সাউন্ড দে টেহা দেয় না বেড়াইতে দে, কারণ তোমরা সবাই ঢাকাইয়া দাও। তো বিডি জানে ফজরের নামাজ পড়লে কি সুন্দর হয়, জোরে চেহারাত নূর আসে, নূর। যদি কালো হয় দেখলে মায়া লাগবে, মারহাবা কন্যা কে রে। বিডি কয় স্বামী আমি জানি কেউ যদি যোহরের নামাজ পড়ে আল্লাহ তার কামাই রুজিতে বরকত দেয়, রিজিক বাড়াইয়া দেয়। আর আপনার হুজুর নাকি আপনারা 5টা জুতার বাড়ি দিব। বুঝলাম না হুজুর, এটা কেমন হুজুর? এই হুজুরের লগে পার্থক্য তাইলে আছে। বিডিকে আমি জানি কেউ যদি আসরের নামাজ পড়ে আল্লাহ তার শরীরে শক্তি বাড়াইয়া দেয়, শরীরে শক্তি বাড়ার লাগিয়া ডিম দুধ খাইবা কাম হবে না, আসরের নামাজ পড়লে কাম হবে। আল্লাহ নবী হাদিস শিখিয়ে দেয় কেউ যদি মাগরিব পড়ে আল্লাহ তাআলা তার ছেলে সন্তান মেয়ে সন্তান দিয়া তার উন্নতি লাভ করায়। আপনি মাগরিব পড়েন না, আসর পড়েন না, ছেলেরে বিদেশ পাঠাইছেন, 1 লাখ টাকা মাসে কামাই করে, আল্লাহর কসম এই টাকা দিয়া কোনো বরকত হবে না। দেখবেন আপনার ফুটে 1 লাখ পাঠায় ডাক্তারে লইয়া যায় 60,000। ওয়াজ কি লাগতেছে? আল্লাহর নবী বুঝাইয়া দিতে এশারের নামাজ কেউ যদি পড়ে শান্তিতে রাত্রে ঘুমায়। তুমি বেটা রাত্রে মজা করে ঘুমাইবার লাগে তাফডিলের মতো বড়ি খেয়ে ঘুমাও, মাথা ব্যথার বড়ি খাইলে ঘুম বেশি করে লাগে। এবারে এশারের নামাজ পড়া যদি ভালো করে খাবারটা খাইয়া যদি ঘুমাইতা, আল্লাহর নবী রহমতের নবী কয় তোমার ঘুমের মধ্যে শান্তি পাইবা। যদি কেউ ফজর ছাইরা দেয় চেহারার নূর কইমা জায়গা, ও বন্ধু যদি কেউ যোহর ছাইরা দেয় কামাই বরকত কইমা জায়গা, আসর ছাইরা দিলে শক্তি কইমা জায়গা, মাগরিব ছাড়লে সন্তান বাদ হইয়া জায়গা, এশার ছাইরা দিলে ঘুমের শান্তি চইলা জায়গা। ও বন্ধু মহিলা ডাক দিয়া কয় স্বামী গো, ও স্বামী গো, আপনার হুজুরের কাছে আমারও নিয়ে চলেন, আমি একটু দেখতাম চাই। ও হুজুর আপনি আমার স্বামী এই কথা বলছেন, উনি বলে আমি আপনি এমদাদুল্লাহ মুহাজিরে মক্কির সামনে যাইয়া আমার ঘরে আমার নিজের পায়ের জুতাগুলা খুইলা এমদাদুল্লাহ মুহাজিরে মক্কির হাতের কাছে নিয়ে দিলাম। হুজুর আপনি বলছেন শুধু জিকির করবার লাগা, আপনার কাছে আসলে আমি পরিবর্তন হব, আমি এটা বুঝতে পারি নাই। হুজুর এই নেন আমার জুতাগুলা দিলাম, আপনার যতক্ষণ ইচ্ছা আমি 6 ওয়াক্ত নামাজ পড়ছি। হুজুর 5-30টা জুতার বাড়ি পাও না, আপনি আমার 30,000 জুতার বাড়িও দিলেও আমি নামাজ ছাড়তাম না, নামাজ ছাড়তাম না। হুজুর ডাক দিয়া কয় বাবা রে কেন নামাজ ছাড়বা না? বলে হুজুর আমি তো আপনার কাছ থেকে গেছি 2 দিন 2 রাত হয়ে গেছে। হুজুর প্রথম রাত্রে আমি যে স্বপ্ন দেখছি ওই স্বপ্নের কথা তো আমি আগেও বললাম। হুজুর গত রাত্রে আমি স্বপ্ন দেখছি গো, আমি দেখলাম আমার যখন ঘুম আসে না আমি চোখটা খাইতে রাখছি, আমার ঘুম লাগতেছে না, চোখ খাটা অবস্থায় আমি দেখতে পাইলাম আমি যখন কবরে যাব, কবরে যাওয়ার আগে এমন ভয়ঙ্কর চেহারাওয়ালা একটা ব্যক্তি আমার সামনে দাঁড়াইয়া গেছে, আমার বুকটার ভিতরে হাত দিছে, হুজুর আমার রুহুটা নেওয়ার জন্য। হুজুর আমার রুহুটা নিতে পারে না, তারা এমন জানি আমার দেহটার মধ্যে পাও লাগায়া আমার রুহুটারে তারা হাত দিয়া টানতাছে। বাবা আমার আপনাদেরকে সহজ ভাষায় বুঝাইয়া দেই, আমার হাতে যে টিস্যু পেপারটা দেখেন আমি নরমাল ভাবে টান দিলে টিস্যুটা ছিঁড়ে গেছে, ছিঁড়ে নাই? ওই ছেলে ডাক দিয়া কই ৭৪ বছরের বেলা মানুষ ডাক দিয়া কয় হুজুর আমি স্বপ্ন দেখলাম আজরাইল আমার বুকের ভিতরে এমন ভাবে থাবা দিছে আমার রূহ বাহির হয় না, কিন্তু আমার পাশে একটা লোক ছিল যার দেহের মধ্যে আজরাইল হাত দেওয়ার আগে তার হাতে রূহ চলে আসছে। হুজুর আমার রূহ বাহির হয় না,
আমি এই স্বপ্নটা দেখে আমার কাছে বড় ভয় লাগছে। আমি দেখছি নীল চোখওয়ালা দুইটা ফেরেশতা আমার বুকটার ভিতরে হাত দিছে, আজরাইল বলে টান দেওয়ার জন্য। তারা আমার বুকটার ভিতরে পাও লাগাইয়া আমার রূহটারে এমন ভাবে টান দেয়, আমার কলিজা পর্যন্ত ফিরা চলে আসতেছে। হুজুর, আমি বুঝতে পারলাম, আমি হঠাৎ করে আমার রূহটা কবজ করার সময় ওই নীল চোখওয়ালা ফেরেশতারে জিজ্ঞাসা করলাম, ফেরেশতারা রে, আমার বুকটার ভিতরে হাত দিয়া আমার রূহটা তোমরা বাগির করতে চাইতেছো, এত কষ্ট কেন দাও? তার রূহু দেমনে তাড়াতাড়ি সহজ ভাবে হাতে নিছো, আমারটা কেন তোমরা নেও না? ফেরেশতারা ডাক দিয়ে কইছে, যার রূহুটা সহজ ভাবে হাতে আসছে সে হলো ফাঁকা ইমানদার, কিন্তু যার রূহুটা টাইনা নেওয়া হয় এটা ইমানদার না, ইমানদার না, ইমানদার না। এটা একমাত্র দুনিয়ার জমিনে নাফরমান বান্দা। আল্লাহ তারে হায়াত দিছে, আল্লাহ তারে রিজিক দিছে, আল্লাহ তারে সংসার দিছে, জায়গা জমি সম্পত্তি দিছে, এই ব্যক্তি আল্লাহর নাফরমানি করছে। এই নাফরমানের রূহটারে টাইনা দেহ থেকে ছিঁড়া ফেলা হবে। আল্লাহর নবী কয়, এই রূহটারে ছিঁড়া যখন নিয়ে যাবে, বেঈমান বান্দা বিছানার মধ্যে ভয়ে প্রস্রাব করে দিবে, পায়খানা করে দিবে। বেঈমান বান্দা কান্না করবে, চিৎকার করবে। তার চিৎকারের আওয়াজ তার মা সামনে থাকবে শুনবে না, বাবা সামনে থাকবে শুনবে না, সন্তান সামনে থাকবে শুনবে না, স্ত্রী সামনে থাকবে শুনবে না। তবে এলাকার কুকুররা জিন শুনবে, এলাকার বিড়ালরা শুনবে। দুই জাতি ছাড়া ওই নাফরমানের কান্নার আওয়াজ সবাই শুনবে। মানুষের জিন ছাড়া ওই নাফরমানের কান্নার আওয়াজ সবাই শুনবে। ওই ব্যক্তি ডাক দিয়া কয়, হাজি আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, আমি এমন কষ্টের মরণ চাই না। আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি কয়, আমি তারে মরণের আরো কঠিন কয়েকটা কথা বলতে লাগলাম। আমি বললাম, বাবা মরণের আরো যন্ত্রণা শুনবা, শুধু তাই না, ছিঁড়ে না। যখন দুই ফেরেশতা কোন নাফরমানের দেহ থেকে রূহটারে আলাদা করে, এই পর্দার আড়ালের মা বোন, যারা স্বামীর অবাধ্য হও, যারা নামাজ ছাড়ো, যারা বেপরদা ঘুরো, যারা অবৈধ সম্পর্ক করো, মনোযোগ দিয়ে শোনো। স্বামীরে একটা কথা বলি, তোমার রূহকে ফেরেশতারা টাইনা ছিঁড়া ফেলবে, জবাব দিতে পারবে না, একমাত্র তোমার চলার খাসিয়তের কারণে। আল্লাহর নবী বলে, ওই নাফরমানদের রূহটা ফেরেশতা টাইনা ছিঁড়া যখন হাতে নিবে, দুইজন ফেরেশতা ওই বান্দার রূহ হাতে নিয়া নাকের মধ্যে কাপড় দিয়ে রাখবে। ইয়া রাসূলুল্লাহ, কারণ কি? নবী বলছে, বান্দা নাফরমানি করতে করতে, গুনাহ করতে করতে, বেওয়াফাদারি করতে করতে, বদ কাজ করতে করতে তার রূহটা দুর্গন্ধযুক্ত রূহতে রূপান্তরিত হয়েছে। আপনার কাছে ভালো লাগে না? দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে, বান্দার রূহ উপরের দিকে নিবে। আসমানের ফেরেশতারা ধিক্কার দিবে, থুতু নিক্ষেপ করবে, বান্দা হাই হুতাশ করবে। আরে এগুলা কি? কেন আমাকে ফেরেশতারা থুতু নিক্ষেপ করছে? বলে এটা বদকার বান্দা, এর দিকে তাকাইতে আমাদের নাজেহাল মনে হচ্ছে। আল্লাহ তাআলার আলমে আরোহায় রূহ রাখার জন্য যাওয়া হবে, আলমে আরোহার দরজা বন্ধ থাকবে। আল্লাহ, এই বান্দার রূহ আলমে আরোহায় কি থাকবে না? আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ আসবে, না, কোন নাফরমানের রূহ ইমানদারদের রূহের সাথে থাকতে পারে না, যাও নিয়ে যাও। আসমানের দরজা বন্ধ, সামনের দরজা বন্ধ, ডাইনের দরজা বন্ধ, বামের দরজা বন্ধ। নাফরমানদের জন্য একমাত্র ফা দাখালান নারা, জাহান্নামের দরজা খোলা। ও আল্লাহ, জাহান্নামে নাফরমান কি করবে? বলে প্রথম ঢুকলেই আল্লাহ তাআলা এমন হেমারের আঘাত দিবে, হাতের আঙ্গুল পায়ের নখ টেনে ছিঁড়ে ফেলা হবে। নাফরমান কোনো জবাব দিতে পারবে না। আল্লাহ, নাফরমান কি আঘাত পাবে না? কষ্ট হবে না? বলে নাফরমান পানির পিপাসায় হাই হুতাশ করতে থাকবে। নাফরমানের সামনে পানি দেওয়া হবে একটা গরম লোহার পাত্রের মধ্যে কইরা, অন্যান্য জাহান্নামীদের রক্ত আর পুষ দিবে, নেখা। দুনিয়ার পানিতে একটা মশা পড়লে আপনি পানি ফালাই দিয়া নতুন পানি নিয়ে আসেন, কবরে গেলে আপনার এই কঠিন পানিটা আপনার দেওয়া হবে। আওয়াজ আছে? আপনি নিজেও জানেন আপনি অপরাধী।
আপনি নিজেও জানেন আপনি গুনাহগার, আপনার বিচার কেউ করা লাগবে না। আপনার বিচার বিবেককে আপনি শুধু এখন লাগবে না, এখান থেকে যাইয়া বাড়িতে আপনার ডান হাতটা ডান কাঁধের সাথে গালের সাথে লাগাইয়া দুইটা পাওকে বইটা উজু করে শুইবেন, চিন্তা করবেন কি করলাম। সন্তান কবরে কোনো পরিচয় দিবে না, বাবা পরিচয় দিবে না, মা পরিচয় দিবে না। কবরে শোয়া চলে আসলে এমন অনেক সন্তান এখানে আছে যারা বাবের কবর কোনটা কবরস্থানের সামনে নিলে বলতে পারবে না। এমন অনেক সন্তান আছে মাটি দিয়ে আসার পরে এখনো পর্যন্ত তার মা বাবার কবরের সামনে যায় না। এমন অনেক সন্তান আছে 2 ঈদেতে কবর জিয়ারত করে আর কবরের সামনে দিয়ে যায় না। সন্তান ওই কবরে শুধু শাস্তি না, কঠিন কেমন শাস্তি হবে শুনো। কবরের মধ্যে যখন তোমারে রাখা হবে, ওই কবরের মাটি তোমারে গ্রহণ করবে না। ফেরেশতারা ডাক দিয়া বলবে, কবর এটা আল্লাহর বান্দা, তুমি তারে গ্রহণ করো। কবর বলবে তারে গ্রহণ করব না। বলে কেন রে, কেন গ্রহণ করবা না? কবর বলবে এটা নাফরমানের দেহ, এই বান্দা আল্লাহর দেওয়া রিজিক খাইছে রে, কিন্তু আমার আল্লাহর স্মরণ করে নাই। এই বান্দা আমার আল্লাহর দেওয়া পথ মতে চলে নাই, এই জন্য আমি কবর তারে রাখবো না। এই জন্য আশেক বলে কবর ভালো জায়গা না, কবর ভালো জায়গা না। আমল আখলাক না করিলে ভালো থাকবা না। কবর ভালো জায়গা না, কবর ভালো জায়গা না। আমল আখলাক না করিলে ভালো থাকবা না। কবর ভালো জায়গা না, কবর ভালো জায়গা না। আমল আখলাক না করিলে ভালো থাকবা না। 3.5 হাতে মাটি কুইরা রাখিবে কবরে, সবাই মিলে চলে আসবে দেখা না করে। সবাই মিলা চলে আসবে দেখা না করে। একা একা বাসতলাতে থাকতে পারবা না। বলেন একা একা বাসতলাতে থাকতে পারবা না। কবরে ভালো জায়গা না, কবরে ভালো জায়গা না। আমল আখলাক না করিলে ভালো থাকবা না। কবর ভালো জায়গা না, কবর ভালো জায়গা না। আমল আখলাক না করিলে ভালো থাকবা না। ওই কবরে দিবে তোমায় মাটির ঘরে শুয়াইয়া, থাকবা তুমি একলা ঘরে একা একা পড়িয়া রে, একা একা পড়িয়া। বন্ধু বান্ধব ভাই বেড়াদার কেহ দেখতে আসবে না। কবর ভালো জায়গা না, কবর ভালো জায়গা না। আমল আখলাক না করিলে ভালো থাকবা না। আজকে লিখছি গজলটা, একটু জোরে পড়েন না। কবর ভালো জায়গা না, কবর ভালো জায়গা না। আমল আখলাক না করিলে ভালো থাকবা না। যদি করো আমল আখলাক যাও যদি ভাই কবরে, শান্তি পাইবা তুমি মানুষ তোমার মরণ কালেতে। তোমার মরণ কালেতে শান্তি আরো পাইবা তুমি, শান্তি আরো পাইবা তুমি। রোজ হাসরের ময়দানে ভালো জায়গা না, কবর ভালো জায়গা না। আমল আখলাক না করিলে ভালো থাকবে না। জবান বন্ধ নাই, জোরে করেন আল্লাহু আকবার। আমার ওই কবরে যখন অন্ধকার, কবর আপনারে গ্রহণ করবে না। হাসরের ময়দানের কঠিন পরিস্থিতির মধ্যে আপনি পড়ে যাবেন, আপনার পাওগুলা হাসরের ময়দানে থাকবে না। কিন্তু আল্লাহর নবী কয় যে যদি দুনিয়ার জমিনে ওই কবর আর হাসরকে ভয় কইরা ওই কবরে যাওয়ার আগে, দুনিয়ার জমিনে মরার আগে একবার আল্লাহ নবীর প্রেমে মইরা যায় গো, ওই ব্যক্তি মরার পরে আমার আল্লাহ তাআলা ওই কবরে তারে চিন্তিত করবে না, হাসরে তারে চিন্তিত
করবে না। আমার শাহজাদাপুরের এলাকার মা বোনেরা গো, ও আমার গাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, এই জন্য সবার কাছে আবদার, যা করো আর না করো দৈনিক সর্বনিম্ন 20 বার ওই কবরের কথা স্মরণ কইরো। হাসরের ময়দানে তো ভয়ঙ্কর, তোমার ছেলে তোমার সামনে থাকবে, তোমার মেয়ে তোমার সামনে থাকবে, কিন্তু তোমার মা বলে পরিচয় দিবে না, একটা আমলের জন্য তোমার পরিচয় দিবে না, তোমার একটা আমল দিয়া সহযোগিতা করবে না। এই জন্য নিজের চিন্তা নিজে করো, নিজের চিন্তা নিজে করো, নিজের নফসি নিজে করো। দেখো কবরের মধ্যে, হাসরের মধ্যে, ফুলসেরাতের মধ্যে বড় ভালো থাকতে পারবা। আল্লাহর নবী কয়, কেউ যদি এই দুইটা জায়গার মধ্যে ভালো থাকতে চায়, তারা যেন দুনিয়ার জমিনের মধ্যে 3টা কাজ কইরা বেড়ায়। ও নবী গো, কোন 3টা কাজের কথা আপনি বলতেছেন? আমার নবী কয়, 1 নাম্বার ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদতটা করা। 2 নাম্বার ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, আমার আল্লাহর সঙ্গে শিরিক না করা। 3 নাম্বার ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তারা তাদের মা বাবার প্রতি ইহসান করা। এই 3টা কাজ কেউ যদি কবরের মধ্যে করে আসতে পারে দুনিয়া থাইকা, এই কাজটা করে আসলে আমার আল্লাহ তাআলা তারে দুনিয়া আখিরাত কবর হাসর মিজান ফুলসিরাত সব জায়গার মধ্যে কামিয়াবি নসিব করবে। কিন্তু বাবা দুনিয়ার জমিনে অনেক নামাজি আছে, মারে বাদ দেয় না, বাবারে বাদ দেয় না। অনেক মানুষ আছে নামাজ রোজা করে, শিরকও করে না, কিন্তু তারা বুইয়া করার পরে বউরে পেয়া আম্মা আব্বারে কষ্ট দিয়া পালায়। নারে সন্তান না, যদি এমন মা বাবারে কষ্ট দিয়া থাকো, দাও তোমার পা গুলা আমার সামনে দাও, আমি স্বামীর দাদার জিব্বা দিয়া তোমার পা পরিষ্কার করে দিব। কারণ আজকের মাহফিলে বসবা, আবার আম্মা আব্বার কলিজায় আঘাত করবা, তোমার মতো শ্রোতার আমি স্বামীর দাদার দরকার নাই। বলে হুজুর কেন? কেন গো, কেন গো, কেন গো? কারণ আপনি এমন 100টা মাহফিলে বসলে যে সওয়াব পাবেন, 100 রাকাত নামাজ পড়লে যে সওয়াব পাবেন, আপনার আম্মা আব্বার কলিজার মধ্যে একটা ছোট্ট আঘাত দিলে আপনার 100 বছরের ইবাদত ধ্বংস হয়ে যাবে, 1000 বছরের ইবাদত ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমি আপনাদের সবার কদমে হাত দিয়ে বলি, ও শাহজাদাপুরের যুবক, ও শাহজাদাপুরের মুরব্বী বাবারা, আজকের মাহফিলটা কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারে না। আমি শামীম রাজা একটা গ্যারান্টি দিয়া যাই রে, আজকের মাহফিলে ওয়াজ শুই না, আগামী কালকে তোমার বাবা যদি চা দোকানে বৈশা বলে শামীম রাজার ওয়াজ শুই না, আমার পুতে বাড়িতে আইসা আমি আব্বার পায়ে ধরে মাপ চাইছে। মা বোনেরা একজন আরেকজনকে যদি বলে, হ্যাঁ শামীম রাজার ওয়াজ শুই না, আমার পুতে রাত্রবেলা আমি মার পায়ের মধ্যে ধরে মাপ চাইছে, তাইলে মনে কর ভাগ্যের মাহফিল কবুল হয়ে গেছে। অনেকে চিন্তা করে, হুজুর আমি তো আমার মা বাবার লগে কোনো অন্যায় করছি না, আমিও কি আমার মা বাবার পায়ে ধরে মাপ চাইতাম? আল্লাহর নবী শিখিয়ে দেয়, এই সন্তান আম্মা আব্বার কদমে ধরলে তোমার দাম কমে না, তোমার ইজ্জত কমে না, তোমার সম্মান কমে না। আল্লাহর নবী কয়, একটা আম্মা একটা আব্বা দানের কদমের নিচে জান্নাত, আম্মা আব্বার কদমের মধ্যে ধরলে, মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়া সওয়াব পাওয়া যায়। অনেকে চিন্তা করে, হুজুর আমি তো শরমে মা বাবার পা ছুঁয়া সালামি করি না, আমি আম্মা আব্বার পায়ে চুমা দিব কি, আমি মাপ চামু কি? এই সন্তান আল্লাহর রাস্তায় মাপ চাই। আম্মা আব্বা যদি মইরা যায়, এই আম্মা আব্বার মতো রক্তটা মারা যাওয়ার পরে তুমি যত্ন করার সুযোগ পাইবা না। জিজ্ঞাসা করো, এই জায়গার মধ্যে অনেক টাকাওয়ালা আছে, তার বাবার বয়স অনেক, মুরব্বীরা দোকানে বৈশা চা খায়, কিন্তু তার পকেটে টাকার অভাব নাই, আব্বারে 100টা টাকা দিতে পারে না হাত খরচের জন্য, আব্বা কবরে। জিজ্ঞাসা করো, অনেক টাকাওয়ালা মাহফিলে বৈশা রইছে, তাদের আম্মা জান কবরে, কষ্ট করে মা জননী তারে মানুষ করছে, আম্মা সিরা দামা কাপড় পরছে, আম্মার কাপড়টা সিলেয়া সিলেয়া পরছে, সন্তান তোমার 10-5 টাকা মার কাপড়ের রাস্তা থেকে ছুড়িয়া দিয়া দিছে, আজকে তোমার কাছে হাজার হাজার টাকা, আম্মারে 500 টাকা দিয়া কিনে একটা কাপড় পরাইতে পারো না। ও সন্তান, এই টাকা দিয়া কি করবা? এই পয়সা দিয়া কি করবা? ওই মা বাপরে যদি তুমি তোমার টাকা পয়সা দিয়া শান্তি না দিতে পারো, সন্তান একটা বার তোমার কাছে আবদার জানাই, ওই মা বাবার পায়ে ধরলে দাম কমে না রে, দাম কমে না। যদি পারো আজকে এই শাহজাদাপুরের যত মানুষ মাহফিলের মধ্যে বসছো, বাড়ির মধ্যে যাইয়া মার পাও ধরবা, আব্বার পাও ধরবা, কইরা বলবা, মা ও আব্বা জান আল্লাহর রাস্তায় আমি সন্তানদের মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত আপনার মা আপনার বাবা আপনার মুখ দিয়া বলছে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও ছাইরেন না, কারণ মা বাবা মাফ না করলে আমার আল্লাহও মাফ করে না। অনেকে চিন্তা করে, হুজুর এখান থেকে বাড়িতে যাইয়া যাদের মা
আছে তারা বাড়িতে যে তাদের মার পায়ের মধ্যে ধরে মাপ চাইবো। আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চামু? হুজুর, যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে দয়া বাবার পায়ে ধরে মাপ চাইবো। হুজুর, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইমু? হে সন্তান, আম্মা আব্বার পায়ে ধরে মাপ চাওয়ার সুযোগ যদি তোমার না থাকে, ওয়াদা করো যদি বাড়িতে থাকো প্রত্যেক শুক্রবারে একবার হইলেও আম্মা আব্বার কবরটার পারে দেয় হাতটা বাড়াইয়া দিবা। আল্লাহর নবী কয়, কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি আল্লাহর দরবারে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া কান্দে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। এ সন্তান, আম্মা আব্বার জন্য চোখের পানিগুলা ফালাইয়া কান্দো কিনা আমি জানি না, যদি আম্মা আব্বার জন্য চোখের পানিগুলা ফালাইয়া ফালাইয়া কাঁদতে পারো, তাহলে আমার একটা বিশ্বাস, আমার আল্লাহ তাআলা তোমার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিবে। এ সন্তান, তোমার আম্মা আব্বার জীবনের গুনাহগুলা মাফ করে দিবে। আল্লাহর দোহাই লাগে, আল্লাহর দোহাই লাগে। এই সন্তান, একবার চিন্তা করো, তোমার মা তোমার আব্বা গান নিজে না খেয়া তোমারে মানুষের মতো মানুষ করছে, একটা বার কি মায়া লাগে না? আজকে মাহফিল উদ্দেশ্যে বাগবাড়ির মধ্যে কত ঘরের মধ্যে মেহমান আসছে, তোমার মা নাই, তোমার বাবা নাই, সন্তান একটা বার কি মনটা চায় না মা জননী সকালবেলা পান্তা ভাত গুলা খাইতো না, রাইখা দিত আমার ফুতে রৌদ্র থেকে বন্ধের থেকে আসলে আমার ফুতে পানি ভাত গুলা খাইয়া কলিজাটা ঠান্ডা হইব। আজকে ওই মা কবরে, তুমি সন্তান আম্মার মুখে এক লোকমা খানা তুলা দিতে পারো না। সন্তান তোমার কদমের মধ্যে হাত রাইখা বলি, এ সন্তান, এমন আম্মা আব্বা পয়সা থাকতে ওই রত্নটারে তোমরা যত্ন করো। যদি মইরা যায় যত্ন করতে পারবা না, একবার মা কইয়া ডাক দেওয়ার মতো কাউরে পাইবা না। অসুস্থ হইয়া গেলে বিছানার ডাইনে বামে বইসা তোমার মা তোমার মাথার মধ্যে জল করতে দিয়া দিত। আজকে ওই মা কবরে, ওই আব্বাজান কবরে, কেউ একবার বিছানায় কইরা থাকলে আইসা খবর নেয় না। মাপ চাইরা তোমাদের কাছে, আম্মা আব্বা যদি কবরে থাকে আম্মা আব্বার জন্য খাস করে দোয়া করবা। একবার চিন্তা করো, মা বাপ যদি পয়সা থাকে, আম্মা আব্বার মাসে যদি 1000 টাকার ওষুধ বড়ি কিনা খাবাইতা, 12 মাসে 12,000 টাকা খরচ হইয়া যাইতো। সন্তান, একবার চিন্তা করো, মা বাপ তোমার লাখ লাখ টাকার জায়গা দিয়া গেছে, লাখ লাখ টাকার বাড়ি দিয়া গেছে, ওই মা বাবার ওই বাড়িতে যে তুমি থাকো, মাসে যদি 5,000 টাকা করে ভাড়া দেওয়া লাগতো, 12 মাসে তোমার 60,000 টাকা ভাড়া লাইগা যাইতো। একবার ওই মার জন্য মায়া লাগে না? একবার ওই বাবার জন্য মায়া লাগে না? আজকের মাহফিলে এমন কোন সন্তান আসুনি হাত না বাড়ায় বলবা, হুজুর আখিরি মুনাজাত হবে, আমার মার জন্য কাজ করে দোয়া করবেন, আব্বার জন্য দোয়া করবেন। হুজুর, আমি টাকা পয়সা সম্পদ কামাই করছি, আমার মা বাবা আমারে সম্পদ বাড়ি গাড়ি দিয়া গেছে, ও হুজুর আমার আম্মার জন্য কাজ করে দোয়া করবেন। আম্মা পয়সা থাকলে মাসে 1000 টাকা দিলে 12 মাসে 12,000 টাকা লাগতো। আমি আল্লাহর নবীর বারে রবিউল আউয়ালের মুহাব্বতে আমার মার কবরের আযাব মাপ চাইয়া আগামী বছর আমি 12,000 টাকা এই মাহফিলে দান করব। একজন যদি থাকেন হাতটা বাড়াইবেন, তার জন্য কাজ করে দোয়া করা হবে। সন্তান টাকা আছে, পয়সা আছে, আম্মা আব্বার দেওয়ার মতো সুযোগ নাই। মাশাআল্লাহ, আজকের মাহফিলের সম্মানিত জি না, আগামী 5 তারিখ কোন জায়গা নাইতেছি? খানবাড়ি না? আগামী 5 তারিখ খানবাড়ি আইতেছি, ইনশাআল্লাহ যাইবেন। আমার ওয়াজের লিমিট হলো 1 ঘন্টা 20 মিনিট, এরপরে যা দিয়ে রয়েছে বোনাস স্টকটাই। আল্লাহ কবুল করা, মঞ্জুর করা। জনাব মোহাম্মদ আব্দুল হক খাদেম মেম্বার সাহেব উনি দান করে দিলেন 12,000 না কত? আমি 12,000 লাইনে আছি, 1000 এটা পরে 12,000 টাকা চাইছি আম্মা আব্বার মুহাব্বতে। 12,000 টাকা দেওয়ার মতো একজন যদি থাকে, কেউ যদি থাকো, হুজুর আমার মা বাবা জায়গা দিয়া গেছে, বাড়ি দিয়া গেছে, ঘর দিয়া গেছে, আমার মা বাবার জন্য খাস করে দোয়া করবেন। আমি 1 নাম্বার 12,000 টাকা আগামী বছর মাহফিলে দিব। মারহাবা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম আম্মা আব্বা, আম্মা আব্বা কেউ নাই, মরিয়া গিয়াছেন আল্লাহ
আল্লাহ দারার মা মাফ করিয়া জানা গো আল্লাহ কবরে রাজা আম্মায় আব্বা চইলা গেছে আল্লাহ দারারে পালাইয়া তারারে রাই খাগো গেছে কান্দিবার লাগিয়া কত আদর করছে আব্বা মাগো দুঃখ লাগাইয়া এখন কেমনে শুইয়া গড়াইছেন কবর দেশে যাইয়া আল্লাহ কবুল করো মঞ্জুর করো জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম সাহেব মাও নাই বাবাও নাই দোয়া চাইছে আল্লাহ শফিকুল ইসলাম সাহেবের আম্মা আব্বা সহ বংশের মানুষ যারা কবরে কবর আযাব মাফ করে দাও হায়াতে ওনার বরকত দান করো কামাই রুজির মধ্যে বরকত দান করো ব্যবসা বাণিজ্য কাজে করবে বরকত দান করো জনাব শফিক সাহেব দান করলেন 12,000 টাকা ঘুরে ঘুরে বলেন মারহাবা মানে শাহজাদা ওই যে আমি মাথা ফেরত করছিলাম মারহাবা আল্লাহ যেন কবুল করে আরেকটা ধন্য মায়ের ধন্য সন্তান চাই শফিকুল ইসলাম সাহেবের মতো আগামী বছর 12,000 টাকা দিব হুজুর আমার মা বাবার সম্পদ আমার কাছে আছে আম্মা আব্বারে আমি সম্পদ কবরে দিতে পারি না খাওয়াইতেও পারি না হুজুর আমি আগামী বছর 12,000 টাকা শফিকুল ইসলাম সাহেবের মতো দান করবো আসেননি কেউ 2 নাম্বার আমনে আমনে নি সাব্বির মিলে কত লাগে এটা কত লাগে কত লাগে 10,000 টাকার মত লাগে এটা 12,000 মিল করে দিই আল্লাহ কবুল করে মঞ্জুর করো জনাব মোহাম্মদ সাব্বির মিয়ার মা বাবা আসেনি মা সে বাবা নাই ওর দরজাটা খুলতে খেয়ে যায় ধোকা বাবা বুঝি বলছে এলে নাকি খোকা বুকের ভিতরটা লড়ে চড়ে উঠে সবাই আছে শুধু বাবা নেই শুধু বাবা নেই আল্লাহ কবুল করো মঞ্জুর করো জনাব মোহাম্মদ সাব্বির মিয়া ওনার আব্বা নাই মা বেঁচে আছে ও সাব্বির মিয়ার আম্মা দেখছনি তোমার সন্তান তোমার স্বামীরে মোহাব্বত কইরা তোমরার জন্য দোয়া চাইয়া মাহফিলে আগামী বছর দান করে দিবে 12,000 টাকার মতো একটা প্যান্ডেলের খরচ আল্লাহ আমার সাব্বির মিয়ারে কবুল করো মঞ্জুর করো বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত দান করো আল্লাহ যেমন ভাবে মাহফিলের খেদমত করাইতেছো তাদেরকে দিয়া আল্লাহ তুমি জান্নাতে হুর গিলমানের সাথে তাদের খেদমত তোমার হাবিবকে করাইও আরেকজন যদি পাই 3 নাম্বার বলো হুজুর আমি আমার মারে ভালোবাসা বাবারে ভালোবাসা আগামী বছর মাহফিলে 12,000 টাকা দান করে দিব নবীর রবিউল আউয়ালের মোহাব্বতে 12,000 টাকা দেওয়ার মতো আছো নাকি একটা সন্তান তুমি ডাক্তারের কাছে গেলে 2,000 টাকা 1,500 টাকা ভিজিট লাগে তোমার 10-12টা পরীক্ষা দেয় 7-8,000 টাকা তোমার পরীক্ষা বাবদ চইলা দেয় তোমার ডাক্তারের ওষুধের রিসিট লেখা দেয় তোমার 2-3,000 টাকা ওষুধের রিসিটে চইলা দেয় একজন শুধু বলবা হুজুর আমি ডাক্তার থেকে মুক্ত থাকতে চাই অসুখ বিমার থেকে মুক্ত থাকতে চাই আমার জন্য দোয়া করবেন আমি আগামী বছর 12,000 টাকা নবীর মোহাব্বতে ও দয়াল আল্লাহ একটু রহমতের নজর করে তাকে দেখেন ও আল্লাহ এই বিবারিয়া জেলার অন্তর্গত শাহবাজপুর থানাধীন শাহজাদাপুর বাগবাড়ি নূরে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুব সংগঠনের উদ্যোগে 9তম বাৎসরিক সুন্নি মহাসম্মেলন সাজাইয়া আমার সঙ্গে আজকের মাহফিলের সভাপতি সভারত্ন 2 জন আল্লাহর ওলিদের নাম স্মরণ কইরা আল্লাহ আজকের মাহফিলে তোমার হাবিবে কিবরিয়ার দোহাই দিয়া দোয়া চাই আজকে যারা মুনাজাতের মধ্যে হাত বাড়ায় একটা হাত ও খালি ফিরে দিয়েন না আল্লাহ দুনিয়ার জমিনে ভিক্ষুক যদি এক দরজার মধ্যে ভিক্ষা চায় এক দরজায় ভিক্ষা না দিলে আর এক দরজার মধ্যে শুইলা যায় গো আল্লাহ আল্লাহ তুমি ছাড়াই আমাদের আর কোনো খোদা নাই তোমার রহমান রহিম নামের খাতিরে আমরারে তোমার রহমতের দরজা থেকে ফিরাইয়া দিও না
তুমি তো অন্তর্যামী রে আল্লাহ। আমরা হইলাম ফানা, আমরা সুখে কিনা দুঃখে ডাকিব আল্লাহ, তুমি যাই না কি জানো না রে আল্লাহ। পরম আল্লাহ জাগাই তোমার মনে মাবুদ, মাফ পাওয়ার আশায় কাঙ্গালের বেশে দুইটা হাত বাড়াইছি গো আল্লাহ। আর দুইটা কপালে লাগার আগে আগে আপনারা মাফ কইরা বেগুনা মাসুম বান্দা বানায়া দাও দয়াল রে। আমরা গুনাহগারেরা হাত বাড়াইলাম, আজকের মাহফিলে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে আব্বা নাই। যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফেলাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা নৌকা চালাইয়া আব্বা যান নিজের রক্তরে পানি বানাইছে, জানি না কার জানি এমন আব্বা জান অন্ধকার কবরে। আল্লাহ কে জানি হাত বাড়াইছে গো, কার জানি জগতের মধ্যে মা দুঃখিনী নাই রে মা। হায় রে মা, দেই মা রে মা কইয়া ডাকলে কলিজার আগুন পর্যন্ত ঠান্ডা হইয়া যায়। দেই মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল বদর সওয়াব হইয়া যায়। আল্লাহ এমন মাজার কবর দেশে রাইখো তোমার মায়ার নজরে, সেই মায়ের কবরেতে আযাব তুমি দিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মাল্লা। যাদের মা বাবা কবরে গো, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। অনেকে হাত বাড়াইছে, মা বাবা বেঁচে আছে, আম্মা আব্বার হায়াতের মধ্যে বরকত দান করে দাও। বিশেষ করে আমার ছাত্র মোহাম্মদ গোলাম রাব্বির নানা অল্প কিছুদিন হয় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি মাদ্রাসা করার পরে আমার মসজিদে যায় আমার হাতে তুলে দিছে, বলছে হুজুর আমি যদি মইরা যাই আমার নাতিরা যেন আমার কবরের পারে দাঁড়াইয়া কোরআন শরীফ পড়তে পারি। আল্লাহ মরণের ৩-৪ দিন আগে আমার হাতটার ভিতরে দইরা আমার ডান হাতটা বুকের লগে লাগে, কই হুজুর বুকটার ভিতরে বড় ব্যথা করে, ঘুমাইলে হুঁশ থাকে না হুজুর। হুজুর আমার মনে হয় আমি মনে হয় ইন্তেকাল করব। অল্প কিছুদিন হয় আমার ছাত্র নানাটা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে। বাড়িতে কুলখানিতে দোয়া করতে গেছি, তাকে দেখছি পুরাটা পরিবার নাজেহাল অবস্থা, কান্নাকাটি করে। আল্লাহ গোলাম রাব্বির নানার কবরটারে নাজাতের ফয়সালা করো, তার আব্বা আম্মারে কবুল আর মঞ্জুর কইরা নাও। বিশেষ করে শাহজাদাপুর বাগবাড়ি নূরে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুব সংগঠনের মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরে সহ শ্রোতা মণ্ডলী উপস্থিত হইয়া সহযোগিতা করছে, তাদের সবাইরে কবুল আর মঞ্জুর করো। অনেকে অসুস্থ আছে তাদেরকে শেফা দান করো। মোহাম্মদ আব্দুর রহমান সাহেব অসুস্থ, দোয়া চাই শিফা দান করো। আল্লাহ বিশেষ করে আজকের জান্নাতের বাগান মাহফিলে আমার অনেক মা বোনেরা পর্দার আড়ালে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতেছে, আল্লাহ তাদের প্রত্যেককে তুমি কবুল ও মঞ্জুর করো। আল্লাহ বিশেষ করে অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায়, আমার প্রবাসীদের কামাই রুজি, ব্যবসা বাণিজ্য, কাজে কর্মে বরকত দান করো। প্রবাসীদের মনের আশা পূরণ করো। অনেক প্রবাসীদের আকামার ব্যবস্থা করে দাও। অনেক প্রবাসীরা বিপদে আছে, বিপদ থেকে উদ্ধার করো। অনেক প্রবাসীদের কাজ নাই, আল্লাহ কাজ কামের ব্যবস্থা করে দাও। অনেকে হাত বাড়াইছে মেয়ে বিবাহ দিতে পারে না, ব্যবস্থা করে দাও। অনেকে পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও। এই সংগঠনের অনেকে ঢাকার জমিনে বিভিন্ন জায়গায় কাজকর্ম করে, তাদের প্রত্যেককে তুমি কবুল ও মঞ্জুর করো। আগামী বছর অনেকে 12,000, 10,000, 5,000, 2,000, 1,000 পর্যন্ত আল্লাহ মাহফিলের তাবারুকের জন্য চাল দিয়া, গোশত দিয়া, মশলার খরচ, তেল খরচ দিয়া আল্লাহ যারা যারা সহযোগিতা করছে তাদের প্রত্যেককে তুমি মক্কা মদিনা না দেখে মরণের ডাক দিও না আল্লাহ। মাহফিলটা কিয়ামত পর্যন্ত দায়েম এবং কায়েম রাখো। আমাদেরকে সহি সালামতে বাড়িতে পৌঁছার মতো তৌফিক দান করো। অনেকে দোয়া চায়, আল্লাহ নাম জানা অজানা প্রত্যেকের খাস দোয়াগুলা কবুল ও মঞ্জুর করে নাও। বিশেষ করে আমার ভাই মোহাম্মদ কাউসারের আম্মা জান অল্প কিছুদিন আগে ইন্তেকাল
ইন্তেকাল করে দুনিয়া থেকে চলে গেছে, তার আম্মার কবরটারে নাজাতের ফয়সালা করো। আর আমরা প্রত্যেকের মরণের আগে বারবার তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতে রওজা রাসূলুল্লাহ নসিব করায়া প্রত্যেকের আখিরি জবানে মধুর কালেমা পড়ায়া দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।